নমস্কার বন্ধুরা, কেমন আছেন? তো অনেক দিন পরেই ভিডিও দিতে হচ্ছে, কারণ সত্যি খুব ব্যস্ততার মধ্যে আছি। তাও আপনাদের অনুরোধে প্রচুর কমেন্টস আসছে যে স্যার আপনার নতুন ভিডিও কেন পাচ্ছি না। সত্যি খুব মানে প্রচুর প্রচুর কাজের চাপে আছি। আমাকে মাফ করবেন আপনারা। আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, সেটা একটু ভালো করে দেখুন। সেই চায়নার নামে মানে যেমনি দুর্নাম আছে, তেমনি সুনামও আছে। চাইনিজ একটা সেট অ্যাম্প্লিফায়ার, সেইটা সারালাম। সারাম বলতে পুরোটাই নতুনই করতে হয়েছে আমাকে, এবং তার সম্পর্কেও আমার বেশ কিছু কথা বলার দরকার আছে, আপনাদের জানারও দরকার আছে। মেনলি অ্যাম্প্লিফায়ারটা লিখছে হচ্ছে 5 চ্যানেল। একদম মিথ্যে কথা, কোনো 5 চ্যানেল অ্যাম্প্লিফায়ার না। এই যে ইসোটা চাইনিজ একটা কোম্পানি। চায়নার ভালো মালও আছে, খারাপ মালও আছে। চায়নার একটা লদ্দি মার্কা মাল আমি বলছি। তো এইটা মেনলি হচ্ছে 5 চ্যানেল বলছে, কিন্তু মেন সার্কিটটা আমি খুলেছি, দেখুন আপনাদের কাছে দেখাচ্ছি, এবং আমি পুরোটাই বলার চেষ্টা করছি কি ব্যাপার। এইখানে দেখুন, এই 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 আগে যাকে রিপেয়ার করতে দিয়েছিল এই ট্রানজিস্টারগুলো সব খুলে ফেলেছে, একটা দুটো তিনটে চারটে। তার মানে মেনলি এটা হচ্ছে এইটা যদি একটা চ্যানেল হয়, এইখানে ধরুন যে ট্রানজিস্টারটা খুলেছে আর কি, একটা চ্যানেল হয়, তাহলে এইটা একটা চ্যানেল হলো। এইটার সঙ্গে আবার একটা খুলে নিয়েছে, যেটা দুটো চ্যানেল হলো। এইটা মানে তিনটে চার মানে পেয়ার হলো, এক পেয়ার, দু পেয়ার, মানে কি হলো, স্টিরিও হলো। আর এই দুটো ফলস লাগানো এইগুলো তো খুলে নিয়েছে বলছি। এইখানে আপনারা সোল্ডারিং দেখলে ভালো করে বুঝতে পারবেন। দেখুন, এগুলো তো সব মেশিনে সোল্ডার হয়। যেমন এইটা তুলেছে, মানে কোনো ভদ্রলোক কাজ করতে গিয়ে এটা তুলেছে, খারাপ ছিল কি ভালো ছিল জানি না। এই দুটো ট্রানজিস্টার দেখুন ফলস, এখানে কিন্তু মেশিন সোল্ডারিং, এখানে এখনো কোনো সোল্ডারিং আয়রনের কোনো টাচই লাগেনি এখানে। মানে এইটা ইনবর্ন, এখানে ট্রানজিস্টার ছিল না। তার মানে বেসিক্যালি এইটা হচ্ছে একটা স্টিরিও সেট। সেই স্টিরিও সেটকে বলছে কিনা 5টা চ্যানেল। এখানে দেখুন, স্টিরিও না হলে আবার কিরকম বোকার মতো এখানে ব্যালেন্স, এদিকে 5টা চ্যানেল বলছে, এদিকে আবার ব্যালেন্স। 5টা চ্যানেলে আবার ব্যালেন্স কি? ও তো ডিকোডার ঠিক করবে যে ফ্রন্টে আউটপুট দেবো না সারাউন্ডে দেবো না সেন্টারে দেবো না সব ঘরে ফেলবো। তারপর হচ্ছে বেস টিবিল, ওটা বাদ দিলাম। আমি এখানে এস লিখেছি, মানে সারাউন্ড ভলিউম। আর এটা আমি কী করে করেছি সেগুলো তো অবশ্যই আপনাদের কাছে আসছি। আর এটা হচ্ছে সেন্টার ভলিউম, এটা মাইক ভলিউম, এটা ইকো লেভেল। আচ্ছা, মাইক ভলিউম ইকো লেভেল পুরোটাই আমি রিমোটে নিয়ে এসেছি। ডিসপ্লের অবস্থা কি করেছিল দেখুন, ডিসপ্লের অবস্থা পুরো খেয়ে ফেলেছে, এগুলো কোনো কাজ। এই দেখুন, পুরো ফয়েল টয়েল উঠিয়ে এইখানে, ফয়েল টয়েল উঠিয়ে এইখানে কেটেছে। তো যা গিয়ে ডিসপ্লেটাও খারাপ আছে। এটা গেল। এটা হচ্ছে ওই বেস টিবিল, সিম্পল স্টিরিও বেস টিবিল। এই হচ্ছে বেস টিবিল ব্যালেন্স, যেটা এখানে লাগানো ছিল। ঠিক আছে বন্ধুরা, আর এইটা হচ্ছে মাইক চ্যানেলের জন্য। আর এইখানে আবার দামি সেটের মতো, মানে কি বলবো, মোটরাইজ ভলিউম লাগিয়েছে একটা 50K মোটরাইজ ভলিউম। তা ভদ্রলোক বাইরে থেকেই কিনেছে বলছেন। তো যা গিয়ে, তো মোটরাইজ ভলিউম এর রিমোট টিমোট সব হারিয়ে বসেছিল। এইবারে একদম আসল কথায় আসছি, একটা ট্রান্সফর্মার লাগিয়েছে। এই ট্রান্সফর্মারটার আপনার হচ্ছে 25 0 25, আর এইটা হচ্ছে আপনার ডিসপ্লের, মানে এই যে ডিসপ্লে দেখছেন, এই ডিসপ্লে ফিলামেন্ট সাপ্লাই আছে আর ক্যাথোড সাপ্লাই আছে, আর এটা হচ্ছে অক্স পাওয়ার সাপ্লাই। কিন্তু ট্রান্সফর্মারটা দেখে যেরকম, মানে ভেতরে লোহার পাতটা ঢুকিয়ে ভারী করার জন্য, এইটা হচ্ছে 25 0 25। ওরা হিসেব অনুযায়ী বলছে যে 5 অ্যাম্পিয়ার, 2.5 অ্যাম্পিয়ারও হবে না, খুব বেশি হলে 2 অ্যাম্পিয়ার হবে। যদি এটা 5 অ্যাম্পিয়ার হতো, এত বড় হতো, এত বড় অনেক। এইখানের এই যে দেখছেন, এইখানের এর ভলিউম অনেক বেশি বেড়ে যেত।
আচ্ছা, হিটসিং দেখুন কি ফালতু হিটসিং, হিটসিংটা দেখুন। আর ফালতু তো দুটো চ্যানেল, তো আর হিটসিং তো দরকার নেই। দিয়ে এখানে একটা টিনের চ্যানেল করে নিচে এরকম করে লাগানো ছিল। আচ্ছা, এ গেল ট্রান্সফর্মার। এইবার সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা বলছি। সেটটা এত হালকা, কত বড় ক্যাবিনেট করেছে দেখুন। শুধু মানে লোককে ঠকাবার জন্য এইখানে ভালো করে দেখানো, এইখানে একটা সেটটাকে ভারী করার জন্য এইখানে একটা লোহার মোটা একদম পাত, মানে সিট বলতে পারে। এইটা লাগাবার কোনো দরকারই নেই, ভালো ট্রান্সফর্মার লাগালে কোনো দরকারই ছিল না। তো এইটাকে হচ্ছে সেটকে ভারী করার জন্য মোটা একদম ঢালাইওয়ালা একটা একদম লোহার একদম প্লেট নিচে লাগিয়ে দিল। আর তার সঙ্গে এইখানে এই যে ট্রান্সফর্মারটা আগে দেখালাম, এই ট্রান্সফর্মারটা এইভাবে লাগানো ছিল। আর এই যে ট্রান্সফর্মারটা এইটা দেখছেন, এটা পুরো ফলস, কিচ্ছু নেই। মানে কেউ হয়তো ভাববে যে মানে খুলে দেখলো, আরে বাবা দুখানা ট্রান্সফর্মার আছে, তাও আবার টরোডিয়াল ট্রান্সফর্মার, তারপরে হচ্ছে আর এত ভারী সেট, কিচ্ছু না, এটাই অ্যাকচুয়ালি ট্রান্সফর্মার, এটা পুরো ফলস। এইবারে আমি এখানে লাগিয়ে রেখেছি কেন, আপনাদের দেখাবার জন্য। এই দুখানা এরকম লাগানো ছিল, দিয়ে লোকে ভাববে দুখানা ট্রান্সফর্মার। চিটিংবাজি ব্যাপার সব, আর কি বলবো, মুখ থেকে বাজে ভাষা বেরিয়ে আসছে। যাকে সেটটা এবারে আমি করলাম কি, প্রথমে ভেবেছিলাম এসটিকে দিয়ে বানাবো, কিন্তু তারপর মন চাইলো না। সত্যি বলছি আপনাদের, এখন বলছি, এসটিকে প্রথমত তো অরিজিনাল পাওয়া খুব মুশকিল, খুব কষ্টে জোগাড় করতে হয়। ওই রিপেয়ারিংয়ের জন্যই ঠিক আছে, নতুনের জন্য এসটিকে আমরা ব্যবহার করছি এখনও। তবে টিডিএস সিরিজ, যেটা হচ্ছে এসটি কোম্পানির টিডিএস সিরিজ, কিন্তু খুব ভালো আউটপুট, লো নয়েজ, তারপর হচ্ছে আপনার থার্মাল প্রোটেকশন, এগুলো তো আপনারা সবই জানেন। তো আমি করলাম চারটে, প্রথমে চ্যানেল বানালাম। এইখানে হচ্ছে ব্যবহার করেছি TDA 7297, দুখানা করেছি। তার মানে একটাই হচ্ছে দুটো করে চ্যানেল, এইটা হচ্ছে দুটো চ্যানেল হয়ে গেল, এটা দুটো, মানে এখনো হচ্ছে টোটাল চারটে চ্যানেল হলো। আরও একটা চ্যানেল বানাবার বাকি আছে, মোট 5টা চ্যানেলের করবো এটা আমি। আচ্ছা, কি করলাম, একটা ভালো ট্রান্সফর্মার বানালাম। মানে বানালাম বলতে আমি বানাইনি, আমার এই এক স্টুডেন্ট আছে, তাকে বলেছি। ট্রান্সফর্মারটা হচ্ছে 12012 5 অ্যাম্পিয়ার। 12012 এই TDA 7297 পক্ষে যথেষ্ট, খুব ভালো পাওয়ার সাপ্লাই। দিয়ে এখানে আপনার ডায়োড দিয়ে ডিসি করলাম। ডিসি করার পর এখানে ক্যাপাসিটার দিয়ে ফিল্টার করে একটা চমৎকার ডিকোডার বোর্ড সিলেক্ট করলাম, চমৎকার, যার মধ্যে রিমোটে আপনি বেস, টিবিল, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইনপুট কি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সবচেয়ে বড় কথা, এখন প্রত্যেকের বাড়িতে এলইডি টিভির সাউন্ড তারা শুনতে চান থ্রু অ্যাম্পলিফায়ার দিয়ে। তো এইখানে দেখুন, এইটা হচ্ছে অ্যানালগ অক্স, লেফট রাইট, এইটা হচ্ছে কোঅ্যাক্সিবল, এইটা হচ্ছে অপটিক্যাল আছে। তারপরে দেখুন বন্ধুরা, HDMI ARC, অডিও রিটার্ন, HDMI করে দিয়েছি। তাহলে ইনপুট মোড কি হলো, যা চাই এখন আমাদের দরকার। কি দরকার না, আমাদের ARCও কখনো দরকার হয়, কখনো অপটিক্যাল দরকার হয়, আবার কখনো অপটিক্যাল ছাড়া যদি আমাদের হয়তো অপটিক্যাল আউট নেই, তখন দেখা গেল যে শুধু কোঅ্যাক্সিবল আছে, কারণ কোঅ্যাক্সিবলেও আমরা চালাতে পারি। অথবা যদি অনলি অ্যানালগ অক্সিলারিতে R+L, মানে আপনি যেখান থেকে চালাবেন তার আউট, আর এখানে ইন, মানে আপনার এখানে ম্যানুয়াল, মানে এখানে অ্যানালগ হলো আর এখানে পুরো ডিজিটাল হয়ে গেল। এইখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মানে একদম উন্নত মানের এই ইয়ামা বলুন, হারমন কার্টুন বলুন, এই JBL বলুন, যেসব ইনপুট যা থাকা দরকার তাই করেছি। আচ্ছা, এখানেও এগুলো সব প্যাচ কেটে গেছিলো, সব স্ক্রু চেঞ্জ করে সব ঠিক করতে হয়েছে। এইবারে ফাংশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ফাংশনগুলো দেখুন, সাউন্ড আর আউটপুট তো দারুণ হয়েছে। এইটা হচ্ছে সেই ডিকোডার কার্ড, আর এইখানে হচ্ছে ডিসপ্লে আছে, এইটা হচ্ছে ডিসপ্লে,
এইখানে বড় ডিসপ্লে হোয়াইট কালারের, আর এইখানে এনকোডার লাগিয়েছি। এনকোডার মানে পুরো ঘুরে যাবে, দেখবেন ভলিউম যেমন লক হয় না, যেমন ভলিউম ধরুন এইটা, এই দেখুন ভলিউম, এই ঘোরাচ্ছি এই 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 অ্যান্টি ক্লক ঘোরালাম, লক হয়ে গেল, ক্লক ঘোরাচ্ছি লক হয়ে গেল, মানে এটা জাস্ট ভলিউম কন্ট্রোল, মোটরাইজড ভলিউম কন্ট্রোল। কিন্তু ভলিউম কন্ট্রোল আর ডিকোডারের সঙ্গে যে এনকোডার লাগানো থাকে সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। মানে আপনার রিমোট যদি হারিয়েও যায় বা আপনার রিমোট যদি খারাপও হয়ে যায়, আপনি এই এনকোডার দিয়েই কিন্তু সমস্ত কিছু কাজ করতে পারবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দুর্দান্ত। মানে প্রথমে ডিসপ্লে দেখুন, এখানে ডিসপ্লেটা দেখুন বন্ধুরা, ডিসপ্লেটা কত ফাইন ডিসপ্লে একদম, এই দেখুন ডিসপ্লে। এবারে আমি মোড চেঞ্জ করছি, এই গেল ব্লুটুথে, দেখুন ব্লুটুথ, তারপরে গেল এইটা অক্সিলারি, তারপরে গেল কোয়াক্সেবল, তারপরে গেল আবার এফএমে চলে গেছে, আমার হাতটা মানে আঙুলটা বেশি চাপা হয়ে গেছে রিমোটে, কোয়াক্সেবল, এই এআরসি, তারপরে তার সঙ্গে আছে আবার কি আছে অপটিক্যাল। অপটিক্যাল দিয়ে আমি চালিয়ে দেখেছি, দুর্দান্ত, মানে দুর্দান্ত আউটপুট। এবং এই রিমোটে আপনারা পাচ্ছেন ইকুয়ালাইজার মোড, 5টা মোড পাচ্ছেন ইকুয়ালাইজারের, প্লাস মাইক ভলিউম, প্লাস মাইনাস, ইকোকেও বাড়াতে পারছেন প্লাস মাইনাস, বেসটা হচ্ছে প্লাস মাইনাস, এইটা চ্যানেল চেঞ্জ, কিংবা ইউএসবিতে যদি চালান তাহলে ইউএসবি থেকে আপনার গান চেঞ্জ করার জন্য এইটা ভলিউম প্লাস ভলিউম মাইনাস, এইটা ট্রিপল প্লাস ট্রিপল মাইনাস, মিউট, দেন স্ট্যান্ড বাই। স্ট্যান্ড বাই যখন করবো এই পজিশানে দেখাবে, দেখুন এটা হচ্ছে এর মানে হচ্ছে স্ট্যান্ড বাই। এখান থেকে আবার রিলিজ করছি, অপটিক্যাল মোডে চলে গেছে। তো বন্ধুরা, এই ধরনের বোর্ড সংগ্রহ করতেও খুব কষ্ট হয়, যে এই ধরনের পুরো ডিকোডার সঙ্গে এনকোডার। তো দুর্দান্ত কোয়ালিটি একটা সেট তৈরি হলো, মানে বাড়ির এখনও 4টে, আরও একটা চ্যানেল করতে বাকি আছে, 5টা চ্যানেলের তৈরি হবে, 2টো মেনে থাকবে, 2টো সারাউন্ডে থাকবে, আর আপনার হচ্ছে একটা সেন্টার, তার মানে 1টা 2টো 3টে 4টে 5টা, ঠিক আছে, 4টে চ্যানেল হয়েছে। আর একটা এই পাবজি 7265 একটা দিয়ে ব্রিজ করে মনো করে আর একটা চ্যানেলে ঢোকাবো। তো যাকে টাইম আছে এখন এটা ডেলিভারি দিতে, করে দিচ্ছি। তো বন্ধুরা, এর আউটপুট শোনাচ্ছি, সেই একই কথা, আউটপুট আর কি বা এখানে শুনবেন, আমার ল্যাবে এসেই শুনতে হবে। আমি এফএম মোডে চলে যাচ্ছি, আচ্ছা ডিকোডারের ফাংশনটা দেখুন, আরে সরি এনকোডার, এই বাড়াচ্ছি দেখুন। আবার এইখানে কি আছে, মাঝখানে সুইচ আছে, সুইচ দিয়ে আপনারা মোড পুরো চেঞ্জ করতে পারেন। এই দেখুন ইকো, বেস, ট্রিপল, এই ট্রিপল বাড়াচ্ছি, সব মোডে, মানে রিমোটের টোটাল ফাংশনটা আপনি এখানে পাবেন, রিমোটের টোটাল ফাংশনটা এই এনকোডারে পাবেন। তো বন্ধু, এইরকম সেট আসলে আপনারা আবার অনেকে ভাববেন অরিজিনাল মাল ফেলে দিল, সব আপনারা আমার জায়গায় আসুন, বুঝতে পারবেন কেন অরিজিনাল মাল ফেলেছি। এগুলো কোনো অরিজিনাল, আরে বাবারও বাবা আছে, অনেক ভালো জিনিসের ভালো জিনিস করা যেতে পারে। তো যাক গিয়ে, আর আজকে বেশি আর বকতে ভালো লাগছে না, খুব সামনেই আপনাদের সামনে আবার একটা ভালো ভিডিও নিয়ে আসবো। আর এই ধরনের চাইনিজ সেট আপনারা কখনোই কিনবেন না, আমি আপনাদেরকে বারবার বলছি, একদম ফালতু সেট, একদমই ভালো না। আর তারপরে ইনপুটগুলো ছিল দেখুন সব অ্যানালগ, এখন টোটাল ডিজিটালে চলে গেছে, অ্যানালগও আছে ডিজিটালও আছে, একদম সুন্দর একটা সেট তৈরি হলো। শুধু আছে কি খোলপাটা আছে, তাও খোলপাটা আমি হাতে ঘষে রং করেছি। আর সবচেয়ে বড় কষ্ট হয়েছে, এই ডিসপ্লের জায়গায় যখন আমি এই ডিসপ্লে লাগাচ্ছিলাম, আমাকে প্রচুর জ্যামিতি বক্সের ব্যবহার করতে হয়েছে। জ্যামিতি বক্স দিয়ে মেপে চুকে কাটিং করে, তারপর গাড়ির কাঁচে যেই ফিল্ম লাগায় সেই ফিল্ম লাগিয়ে কালার ম্যাচ করে এই পজিশানে এসেছি। আপনারা সবাই ভালো থাকুন, ভীষণ ভীষণ সুন্দরভাবে আপনাদের দিন কাটুক। জয় হিন্দ।